প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে তার বাসভবনে ডেকে নেন। পরে তাদেরকে সঙ্গে নিয়ে বিকেল 3:30টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরজমিনে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তার পরিদর্শনের রুট ছিল ইসিবি চত্বর, মিরপুর, দিয়াবাড়ি, উত্তরা, এয়ারপোর্ট রুট, কাকুলি মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট। পরিদর্শন শেষে তিনি গুলশান বাসভবনে ফিরে আসেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনা বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি উপস্থিত ছিলেন।